के किया रब मर ताबाऊचा किया रब मर ताबाऊचा मेरे मसरूर कलीमी का। मोहब्बत के साथ कहते सुभान अल्लाह के किया रब मर ताबा ऊंचा मेरे मसरूर कलीमी का। किया रब मर ताबा ऊंचा मेरे मसरूर कलीमी का। के किया रब मरे किया रब मरे ताबाऊचा मेरे मसरूर में आका। अरे कोई साने कोई साने नहीं मिलता मेरे मसरूर कोई साने नहीं मिलता मेरे मसरूर कलीमी का। चाहूंगा मोहब्बत के साथ कहते सुभान अल्लाह सुभान अल्लाह। शफाअत वो कराएंगे सरे महशर मुरीदों की। सुभान अल्लाह सुभान मोहब्बत अल्लाह करते हैं तो इजहार कीजिए मोहब्बत के साथ कहते सुभान अल्लाह सुभान अल्लाह। शफाअत वो कराएंगे शफाअत वो कराएंगे सरे महशर मुरीदों के। शफाअत तो कराएंगे सरे महशर मुरीदों के। शफाअत ओ सुभान अल्लाह सुभान अल्लाह। शफाअत कराएंगे सारे महशर मुरीदों के। अरे नबी से अरे नबी से सारिशता है मेरे मसरूर कलीमी का। सुभान अल्लाह सुभान नबी अल्लाह। से सारिशता है मेरे मसरूर कलीमी का। चला जो उनके कहने पर उसे जन्नत अता हो। सुभान अल्लाह सुभान अल्लाह। अरे चला जो उनके कहने पर उसे जन्नत अता होगे। चला जो उनके कहने पर उसे जन्नत अता होगे। चला जो उनके कहने पर उसे जन्नत आता होगी। चला जो उन्हें चला जो उनके कहने पर उसे जन्नत आता होगे। उनके कहने पर उसे जन्नत आता होगे। अरे निराला है अरे निराला है बड़ा रस्ता निराला है बड़ा रस्ता मेरे मसरूर गले का निराला
निराला है बड़ा रास्ता मेरे मसरूर कलीमी का निराला है बड़ा रास्ता मेरे मसरूर कलीमी का किया रबुमर तबाऊचा मेरे मसरूर कलीमी का अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला अली सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर इस्लाम मुअज्जज़ सामिन इकराम, नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम 12 রবিউল আউয়ালে সোমবারের দিনে সুবহে সাদিকের সময় এই দুনিয়াতে আগমন করেন। বাবা আমার নবী কিভাবে আসলেন মা আমিনার কাছ থেকে একটু শুনে আসি। বাবা বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলে যায় রাতের বেলা মা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে গর্ভে ধারণ করেছে। বাবা আমার নবী মা আমেনার গর্ভে চলে এসে বাবা, কিন্তু মা আমেনা জানে না। মা আমেনা কিন্তু বাবা একটু টের পায়নি আমার গর্ভে আমার নান হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে চলে এসেছে। মা আমেনা কিন্তু একটুকু জানে না। বাবা এই বেরাদার, মা আমেনা যেন বাবা নিজের মা বাবাকে হারিয়েছে, নিজের জীবন সঙ্গে হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন হারিয়েছে। বাবা মা আমেনা যেন একেবারে একা হয়ে গিয়েছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা মা আমেনার চোখের পানি শুকিয়ে গিয়েছে। মা আমেনা গর্ভবতী, কিন্তু বাবা মা আমেনা একটুকু জানে না। কেমন করে মা আমেনা জানলেন? মা আমেনা যেন রাম্মা একদিন ঘরের মধ্যে ঘুমিয়ে আছে রাত্রি বেলাতে, হঠাৎ করে যেন বাবা মা আমেনা যেন আপনার রাত্রি বেলাতে একটা অলৌকিক দৃশ্যখানা দেখতে পেলেন, অলৌকিক ঘটনা দেখতে পেলেন। কি ঘটনা রে বাবা? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ঘুম থেকে চোখখানা খুলেছে, যখন আপনার চোখ খোলা সঙ্গে সঙ্গে যেন বাবা নিজের ঘরের মধ্যে চোখের সামনে একেবারে লম্বা খানা একটা লোক, যার চেহারাতে যেন আমেনার অন্ধকার বাড়ি যেন আলোকিত হয়ে গিয়েছে। মা আমেনা চতুর্দিকে তাকাচ্ছেন, দরজা বন্ধ আছে, জানালা বন্ধ আছে, বাড়ির দেওয়ালও ফাটা নাই, বাড়ির ছাদও ফাটা নাই। তবে আসলো কেমন করে লোকটা? মা আমেনা যেন ভয়ে কম্পিত হয়ে গেল, ভয়ে ভীত হয়ে গেল। আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমি মেয়ে মানুষ গো আল্লাহ, আর এত রাত্রিতে লোকটা আমার ঘরের মধ্যে। মা আমেনা যেন ভয়ে কাঁপতেছে, আল্লাহ এখন আমার কি হবে? ওইদিকে আপনার ওই লোকটা বলে, বেটি আমেনা, ওরে বেটি আমেনা, ভয় পেও না মা, ভয় পেও না, আমি তোমাকে ভয় দেওয়ার জন্য আসিনি রে মা, আমি তোমাকে ভয় দেখানোর জন্য আসিনি রে মা। ওরে বেটি আমেনা, তোমার মতো দুনিয়াতে আর দ্বিতীয় মহিলা নাই রে মা, তোমার মতো ভাগিন আর ভাগ্যবান কেউ নাই। এ বেটি আমেনা, আমি তোমাকে খুশির সংবাদ দেওয়ার জন্য এসেছি রে মা, তোমাকে খুশির আপনার বার্তা দেওয়ার জন্য এসেছি রে মা। বলে কি রকম খুশির সংবাদ?
মোহাম্মদ বলে বেটি আমেনা যাকে দেখে ভয় করছো মা তার ব্যাপারে একটু শুনে নাও বেটি রে ওরে আমেনা আমি হচ্ছে মা আবুল বাশার এ বেটি আমেনা আমার নাম হচ্ছে আদম শফিউল্লাহ আমি হচ্ছে আবুল বাশার আর তুমি যাকে গর্ভে ধারণ করেছো উনি হচ্ছেন সাইয়্যিদুল বাশার ওরে বেটি আমেনা আমি তোমাকে খুশির সংবাদ দেওয়ার জন্য তোমার কাছে এসেছি মা তুমি যাকে গর্ভে ধারণ করেছো তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া যার কোনো তুলনা হয় না মা আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে আমি আদম সৃষ্টি হতাম না আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না রে মা এ বেটি আমেনা আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে গেলে আল্লাহর যে ওয়াহদানিয়া সেটাও প্রকাশ করতেন না রে মা যার জন্য বলি বেটি আমেনা রে তোমার ভাগ্য খুব ভালো রে মা বাবারা মা বোনেরা হযরতে আদম বলতে লাগলো বেটি আমেনা তুমি একটু সাবধানে চলাফেরা করবে মা একটু সাবধানে তুমি দেখভাল করে থাকবে বলে ঠিক আছে গো মা আমেনা বুঝে গেল আমি গর্ভে ধারণ আমার ছেলেকে গর্ভে ধারণ করেছি আমার লাল দুনিয়াতে আসবে বাবা মা আমেনা যেন চেক হয়ে চলাফেরা করতে লাগলেন এই বেরাদার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির মধ্যে আছে বাবা মা আমেনার বুড়ো শ্বশুর হযরতে আব্দুল মুত্তালিব বয়স হয়ে গিয়েছে বাবা আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি কাবা থেকে যেন বাবা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসলেন মা আমেনাকে বলতে লাগলো বেটি আমেনা রে তোমার ঘরে কি পানি আছে মা একটু পানি পান করব একটু পানি দাও না মা একটু পানি পান করব রে মা মা আমেনা দেখতে পেলে যেন বাবা আমার বাড়ির যেন পানি শেষ হয়ে গিয়েছে বলে আব্বা শুনেন আপনি একটু বসেন আপনার জন্য আমি পানি খানা নিয়ে আসতে যাই আব্বা যাবো আর আসবো 1 মিনিটও সময় লাগবে না আমেনার বাড়ির পাশেই কুয়া যেন বাবা মা আমেনা যেন বাবা কলসি খানা নিল হাতে যেন বাবা বালতি খানা নিয়েছে আপনার দড়ি খানা রশ্মি খানা হাতে নিয়েছে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার পানি নেওয়ার জন্য কুয়োর দিকে যেন রওনা দিয়েছে এ আমার মা বোনেরা মা আমেনা কত দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে বাবা আপনার ছিলেন দেখেন রে মা আল্লাহু আকবার কাবীরা মা আমেনার জায়গাতে অন্য মেয়ে হলে বাবা শ্বশুর বাড়িতে থাকতো না মা আমেনা বলে আব্বা আপনি আমার ঘরে আপনি আরাম করেন আপনার জন্য আমি যাব আর তাড়াতাড়ি করে আপনার জন্য আমি পানি খানা নিয়ে আসবো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালতি খানা নিয়ে যেন বাবা কুয়োর দিকে এগোতে লাগলেন মা আমেনা চলে যাচ্ছেন ওই দিক থেকে যেন বাবা একদল মহিলা আপনার যেন খালি বালতি খানা নিয়ে আপনার যেন ফিরে আসছে ওই মহিলাগুলো যখন আমেনাকে দেখতে পেয়েছে ও বোন আমেনা ওরে বোন আমেনা কোথায় যাবে বলো না ও বোন আমেনা তুমি কোথায় যাবে বোন আমেনা বলে শোনো আমার বাড়ির পানি শেষ হয়ে গিয়েছে যার জন্য কুয়োতে যাচ্ছি পানি নেওয়ার জন্য ওই মক্কার মহিলারা বলতে লাগলো বোন আমেনা গিয়ে কোনো লাভ হবে না ও বোন আমেনা যাওয়ার পরে কোনো লাভ হবে না রে বল গিয়ে কোনো লাভ হবে না বলে কেন হবে না বলে বোন আমেনা রে আমরা গিয়েছিলাম মক্কার সমস্ত মহিলারা পানি নেওয়ার জন্য কিন্তু যাওয়ার পরে এমন আপনার কুয়োর পানি তলাতে গিয়েছে বোন এত তলাতে গিয়েছে আমাদের যত বালতি আছে সমস্ত বালতির দড়িগুলো আপনার খুলে খুলে এক জায়গাতে বাঁধলাম তারপরে বালতি ফেললাম রে বোন তারপরে পানি তুলতে পারলাম না ওরে বোন আমেনা গিয়ে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না রে বোন কোনো লাভ হবে না যেও না রে বোন যেও না এই কথা যখন আমেনা শুনেছে মা এই কথা যখন আমেনা শুনেছে আমেনা বলল ঠিক আছে যখন পানি এতই নিচে নেমে গেছে আর গিয়ে কি হবে এই ভেবে যেন মা আমেনা বাড়ির দিকে যখন মুখখানা করেছে মা আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলে আমেনা আমেনা তুমি শুনে নাও আমেনা শুনে নাও তুমি যাকে গর্ভে ধারণ করেছো সে আমার প্রিয়তম রাসূল যাকে আমি কুওয়াতে যত্ন করে আমি সৃষ্টি করেছি আমেনা তোমার মর্যাদা আলাদা
মক্কার মহিলাদের মর্যাদা আলাদা, মক্কার মহিলাদের সম্মান আলাদা। তোমার সম্মান কোথায়, মক্কার মহিলাদের সম্মান কোথায়? ও আমেনা, তাদের কথা তুমি শোনো না, তাদের কথা তুমি শুনবে না, শুনবে না। এই কথা যখন বলেছে আম্মা, আমেনাকে বলতে লাগলো, আমেনা যা, আমেনা তাড়াতাড়ি করে যা, ওই কুয়ার পানি তোমার জন্য অপেক্ষা করতেছে। বাবারে, মক্কার মহিলাদের কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে। আল্লাহ যখন গায়বী আওয়াজ দিয়ে বললেন বাবা, আমেনা আবার যেতে লাগলেন কুয়োর দিকে। মক্কার মহিলারা বলল, আমেনা যা, ঘুরে আসবি। তো আমেনা বলল, ঠিক আছে, ঘুরেই আসি, একবার দেখেলি। হ্যাঁ, একবার আমি গিয়ে দেখেলি। ও মায়েরা, মা আমেনা যেন বাবা যখন আপনার কুয়োর দিকে এগোতে এগোতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুয়োর পানিকে বলে, পানি রে, ওরে কুয়োর পানি শোন শোন, আমি এখন একজন মহিলাকে তোর কাছে পাঠাচ্ছি রে। সে কোনো দুনিয়াবি মহিলা না রে, এর পূর্বে যে মহিলারা ছিল তাদের মতো না। শোন রে কুয়োর পানি শোন, এমন এক মহিলা আছে রে, যার গর্ভে আমার হাবিব রয়েছে, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ কিছু সৃষ্টি করতাম না। পানি সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না। এক কথায় কুল কায়নাত আমি আল্লাহ তাআলা যার ওসিলাতে বানিয়েছে। ওরে পানি শোন শোন, আমার হাবিবের আম্মা আমেনা তোর কাছে আসছে রে। এখন তুই একেবারে এত উঁচুতে চলে আয় যেন আমেনা একটুকে যেন না ঝুঁকে। আর যদি আমেনা আপনার ঝুঁকে পানি নাই, আমেনা যদি ঝুঁকতে গিয়ে পানি নিতে গিয়ে আমেনা যদি ব্যথা অনুভব করে, আমেনা যদি ব্যথা অনুভব করে, তার পেটের বাচ্চা ব্যথা অনুভব করবে, তার পেটের বাচ্চা ব্যথা পাবে। এই মানুষ রে, তার পেটে যেই বাচ্চা রয়েছে, আমার হাবিব যদি ব্যথা পায়, তাহলে আমি আল্লাহ তাআলা ব্যথা অনুভব করব। আর যদি আমি আল্লাহ যদি নারাজ হয়ে যাই, তাহলে কুল কায়নাতকে আমি একেবারে ফানা করে দেব। শোন শোন, এমন ভাবে তুই উপরে আয় যেন আমার হাবিবের আম্মা আমেনার জন্য যেন পানি নেওয়া সহজ হয়ে যায়। বাবারে, যখন আল্লাহ তাআলার কথা শোনা, পানি একেবারে আনন্দে নাচতে 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 কুয়োর মুখে চলে আসলো। বাবা, একেবারে নাচতে নাচতে কুয়োর মুখে। কারণ পানিরাও জানছে যার ওসিলাতে আমরা সৃষ্টি হয়েছি, যার ওসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে, ওই রহমাতুল লিল আলামিন আমাদের নিকটে আসতেছে। সুবহানাল্লাহ। বাবারা, ও মা বোনেরা, বলে যায় রাতের বেলা, মা আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন নিজের মায়ের গর্ভে আছে। আম্মা হযরতে আমেনা গেলেন। বাবা, যাওয়ার পরে দেখছে তো একেবারে পানি। বাবা, একেবারে মুখের কাছে যেন আমেনাকে দেখে নাচানাচি করতে আছে। জোরে বলুন। আমেনা বলল, কি ব্যাপার? মক্কার মহিলারা বলল, বোন আমেনা রে, ও বোন আমেনা, গিয়ে কোনো লাভ হবে না রে বোন, লাভ হবে না। আর এখন দেখছে উল্টো, পানি একেবারে মুখের কাছে চলে এসেছে। বাবারা, মা বোনেরা, মা আমেনা যেন বাবা আপনার কলসি ভরে যেন পানি খানা তুললেন। পানি তোলার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা পানি নিয়ে বাড়ি আসলেন। আর নিজের শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবকে পানি পান করালেন। এই বেরাদার, আমার নবীর ছোঁয়া যায় পেয়ে যায় বাবা, তার সম্মান বেড়ে যায়। আমার নবীর ছোঁয়া যায় পেয়ে যায়, তার দুনিয়াতে সম্মান বেড়ে যায়। আমার নবীর যার উপরে কারাম হয়ে যায়। তার বেরাদার, আমার নবী তো দূরের কথা, আমার নবীর আওলাদের ছোঁয়া যে পেয়ে যায়, তার দুনিয়াতেও সম্মান বেড়ে যায়, আখিরাতেও বেড়ে যায়। বন্ধুগণ আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে। বাবা, এইদিকে যেন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিনকার কথা বলি মা, আমার নবী যেন, আমার নবীর আম্মা হযরতে আমেনা যেন একদিন ঘুমিয়ে আছে। বাবা, বাড়ির মধ্যে আছেন। হঠাৎ করে মা আমেনার যেন প্রসবের ব্যথা উঠলো। মা আমেনার যখন পেটের ব্যথা উঠেছে, মা হাইরে বেরাদার বন্ধু আমার,
ওই মা জানে, ওই বোন জানে, যারা আপনার প্রথম বাচ্চার প্রসবের ব্যথা উঠে বাবা, কলেজা খানা ছিঁড়ে যায় রে মা, কলেজা খানা ছিঁড়ে যায় বাবা। বাবা রে, ওই লোক আপনার কি জানবে যে আপনার দুনিয়াতে সন্তান জন্ম দেয়নি? আল্লাহু আকবার কাবীরা। ওই মা জানে আপনার সন্তান জন্ম দেওয়ার ব্যথা কাকে বলে। আল্লাহু আকবার কাবীরা। বেরাদার বন্ধু আমার, মা বোনেরা, যখন আমাদের বাড়ির মেয়ে হোক বা মা হোক বা বোন হোক, যখন আপনার প্রথম বাচ্চা হওয়ার সময় আসে বাবা, তার স্বামী তার পাশে থাকে, তার আপনার শ্বশুর শাশুড়ি পাশে থাকে, তার মা বাবা পাশে থাকে, তার আত্মীয় স্বজনেরা পাশে থাকে, তাকে আপনার সবর দেয়, ধৈর্য দেয়। বোন তুমি চিন্তা করবে না, ও বৌমা তুমি চিন্তা করবে না, ওরে বেটি তুমি চিন্তা করো না মা, ওরে কলেজার টুকরে তুমি চিন্তা করবে না মা। এ মায়েরা, মায়া বেলা ঘরের যেন বাবা মধ্যে মা মেনার প্রসবের ব্যথা উঠেছে রে মা, মা মেনা যেন আপনার ঘরের মধ্যে যেন চোখের পানি ফেলে। আল্লাহ ও রব্বুল আলামিন, আজকে যদি আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো, আল্লাহ গো, আজকে যদি আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতো গো আল্লাহ, তাহলে আজকে আমি দুঃখ পেতাম না, মা পাশে না থাকলেও দুঃখ পেতাম না, বাবা না থাকলেও দুঃখ পেতাম না, শ্বশুর শাশুড়ি না থাকলেও দুঃখ পেতাম না, দুনিয়ার কোন লোক সাথ না দিলেও আমার স্বামী যদি আমার সঙ্গে থাকতো দুঃখ পেতাম না। কিন্তু আল্লাহ, আমার প্রাণের স্বামী আমার মাথার তাজ দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ গো, এখন আমার সাথ কে দেবে? আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আমার শাশুড়িও নাই, এখন আমার বাড়িতে আমার বয়স্ক আমার শ্বশুর মশাই আব্দুল মুত্তালিব, তিনিও কিন্তু বাড়িতে নাই, কাবার শরীফের মুতাওয়াল্লি কাবা শরীফের কাছে আছে। মা আমেনা যেন মা চোখের পানি ফেলতে ফেলতে পা মেনার যেন বালিশ ভিজে গেল। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, এই মুহূর্তে আল্লাহ পুরো পরিবারের মানুষ দাঁড়িয়ে যায় কাছে এসে, কিন্তু আল্লাহ গো, এখন আমার কাছে একটা পাখিও পর্যন্ত নাই। এ বেরাদার, মা আমেনা চোখের পানি ফেলতে ফেলতে যেন বাবা মা আমেনার যেন চোখখানা লেগে গেছে। যখন আপনার চোখ লাগা বাবা, আল্লাহ তাআলা বলে, এ জিবরাইল, ওগো জিবরাইল কোথায় আছো? তাড়াতাড়ি করে আমার কাছে এসো। জিবরাইল যে না আসলো, মা বলে লাব্বাইক ইয়া আল্লাহ। আল্লাহ আপনি আমাকে ডাক দিয়েছেন, বলে জিবরাইল জানো আজকে কিসের দিন, জানো আজকে কি হবে? বলে আল্লাহ আপনি বলবেন তবে না বুঝতে পারবো, তবে না জানতে পারবো। বেরাদার বন্ধু আমার, মা বোনেরাও, আল্লাহ তাআলা বলে জিবরাইল আজকে আমার মেহবুবকে, আজকে আমার হাবিবকে, আজকে আমার প্রিয় মেহবুবকে দুনিয়ার বুকে পাঠাবো। এই জিবরাইল শোনো, আজকে মা আমেনা তার পাশে কেউ নাই রে, তার পাশে নিজের স্বামী পর্যন্ত নাই, তার পাশে তার আত্মীয় স্বজনের পর্যন্ত নাই। কিন্তু জিবরাইল শোনো শোনো, আমি আল্লাহ, আমি চাই না যে আমার হাবিবের, আমার মেহবুবের জন্য দুনিয়ার কোন মহিলা দায়ী মা হোক। আমি আল্লাহ চাই না যে আমার হাবিবের জন্য দুনিয়ার কোন মহিলা আমার হাবিবের দায়ী মা হোক। জিবরাইল একটা কাজ করো। বলে আল্লাহ কি কাজ? বলে যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে যাওয়ার পরে চারজন জান্নাতি রমণীকে, চারজন জান্নাতি মহিলাকে আমার কাছে হাজির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আপনারা দেখতে পাচ্ছেন বাবা, এই যে ছোট্ট একটা গ্রাম, যেটা আপনার ধুলাহুড়ি বলে পরিচিত, খুব বড় না আর খুব ছোটও না, তবু আলহামদুলিল্লাহ আমার এই ভাইরা খুব মেহনত করে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা কাজ, এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। আচ্ছা, একটা কথা বলবেন আপনারা, আপনারা উত্তর দিবেন, আপনারাই অ্যানসার দিবেন, আপনারা রেজাল্ট দিবেন, যে এই ধুলাউড়ির যে যুবক ভাইরা এই যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, ভালো করেছেন না খারাপ করেছেন? আরে সবাই বলেন ভালো কাজ করেছেন। আচ্ছা, একটা আর আপনারা অ্যানসার দেবেন, উত্তর দেবেন, যে এই কাজটা যদি প্রত্যেক বছর হয় তবে ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না? জি, মাশাআল্লাহ। তো বন্ধু আমার, তো
এই যে কাজ করেছে বাবা, ফ্রিতে তো আর হবে না। জি, ফ্রিতে তো আর হবে না যে আপনার ফ্রিতে আপনার স্টেজ করে নিল, মাইক করে নিল, বক্তা করে নিল। আমি না হলে বাড়ির বক্তা, হুজুর যে দিল্লি থেকে এসেছেন ওনাকে পাওয়া যাবে? এখন বাবা বিনা পয়সাতে গাড়ি পর্যন্ত চলে না, তো মানুষ কেমন করে চলবে? জি, সুবহানাল্লাহ। তো বাবা রে, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবে, যার জন্য চারটি রমণীকে, চারটি জান্নাতি মহিলাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাস করে আমার নবীর মহব্বতে দুনিয়াতে পাঠিয়েছিল, যে আমার নবী দুনিয়াতে আসবে, যার জন্য বাবা চারজন জান্নাতি মহিলাকে পাঠিয়েছিল। জান্নাতি রমণীকে কেন্দ্র করে ওই চারজন জান্নাতি আমার নবীর মহব্বতে, আমার নবীর দাইমা হিসাবে দুনিয়াতে এসেছিল বাবা। যেহেতু আমার নবীর মহব্বতে ওনারা জান্নাত থেকে এসেছেন, তো বাবা আমরা হচ্ছে জান্নাতি ব্যক্তি। কেন? যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যারা ভালোবাসবে, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছে, আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছে যে হাবিব, যার অন্তরে, যার দিলের মধ্যে, যার বুকের মধ্যে আপনার ইশক থাকবে, আপনার আলের মহব্বত থাকবে, আমি আল্লাহ তাকে ধরে ধরে আমি জান্নাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা জান্নাত পাওয়ার জন্য 5 ওয়াক্তের নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার। যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রতি ইশক মোহাব্বত না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ইবাদত কবুল হবে না। জোরে বলুন। তো আমার নবীর মোহাব্বতে বেশি না বাবা, আপনাদেরকে বেশি চাপ দেব না, মাত্র 4টা লোক 1000 টাকা করে হবে। যে মৌলানা সাহেব, আমি চাইছি আগামী বছর আবার হোক, আলহামদুলিল্লাহ, যেন এর থেকে বড় হয়। তো 4টা লোক 1000 টাকা করে দেবে। দেখা যাক আপনাদের উদ্যোগ আছে কি। আপনাদের জি 1000, এ ভাইকে দেখা তো লাগে না যে 1000 দিবে। জি মোবারক, জি সুবহানাল্লাহ। আপনিও দিলেন, মোবারক কার? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোবারক আলী সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি 2000, আপনার নাম কি দাদা? আব্দুল হালিম। সুবহানাল্লাহ। এ ধুলা উড়িতে পারি? এ ধুলা উড়িতে? এখানে ধুলা খুব উড়ে না, এখন আর উড়ে না, তাহলে যেহেতু আপনার ঢালাই হয়ে গেছে। আগে কাঁচা রাস্তা ছিল, তখন আপনার ধুলা উড়তো, কিন্তু এখন আর ধুলা উড়ে না। সুবহানাল্লাহ। তো 2000 দিলেন, মাশাআল্লাহ। আব্দুল হালিম না? তো 2000 কার নামে দিলেন? হ্যাঁ, নবী পাকের নামে। সুবহানাল্লাহ। উনি বলছেন আমার নবীর মহব্বতে, নবীকে ভালোবেসে 2000 টাকা দিলাম। তো ভাই, বাড়িতে মা আছে, বাবা আছে, ওদেরকে ভালোবাসুন, বাসো। তো মা বাবার নামে 1000 করে দাও, 3000 করে দাও। হ্যাঁ, 2000 নবীর নামে, 1000 মা বাবার নামে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আব্দুল হালিম সাহেব, যোগ্য মায়ের যোগ্য বেটা, 3000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন আব্দুল হালিম ভাই, উনি বলছেন মাওলানা সাহেব, আমি নবীকে তো ভালোবাসি, তার সঙ্গে আমার মা বাবাকেও ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেরাদার বন্ধু আমার, তো যাকে আমি বলেছিলাম 1000 টাকা করে 4 জন, তো একজন হয়েছে মোবারক ভাই, তো আর দ্বিতীয় জন কেউ হবে না বাবা? 1000। হ্যাঁ, এই চেয়ারম্যানদের মধ্যে কোনো ভাই আমার, কোনো বাপ আমার 1000 টাকা